আমি অনেক পরিবারে দেখেছি মেয়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর সেই মেয়ের আর কোনো ভ্যালিউ থাকে না ওই পরিবারে, সবসময় তাকে নিচু করে দেখা হয়, সবসময় তাকে কথার উপরে রাখা হয়। মানে এটা আমি অনেক ফ্যামিলিতে দেখেছি, মনে হয় যেন বোঝা, মনে হয় যেন সম্মানের ক্ষয় হয়ে যাচ্ছে, মানে এইরকম আর কি। মেয়েটার কি কষ্ট হচ্ছে সেটা না বুঝে মেয়েকে নিয়ে কি আলোচনা হচ্ছে সেটা নিয়ে সবাই ব্যস্ত, এবং যত তাড়াতাড়ি মনে হয় তাকে আর একটা ঘরে পার করে দেওয়া যায়, এটা হয় আর এক ধরনের ভুল। কারণ একটা মানুষ একটা জায়গায় অ্যাডজাস্ট করতে না পেরে আসা, তার অনেক স্মৃতি, সেই সবই ভুলতে টাইম লেগে যায়। সেখানে আসার সাথে সাথে তাকে চিন্তা করা হয় যে আরো একটা বিয়ে যদি দেওয়া হয়, আর ভুলটা এখান থেকেই তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে আমি বলবো আমি পুরো একটা ভিন্ন ধর্মের আমার পরিবার পেয়েছি। আমার পরিবার আমার দুঃখ কষ্টটা বোঝে এবং ভালোবাসে। আমার সাফল্যের পিছনে আমার পরিবারের অনেক বড় হাত, যে তারা এটা বলে আমার মেয়ে কষ্ট পেয়েছে, ওর যেটা ভালো লাগবে ও করবে এবং এমন কিছু করবে না যেটা খারাপ হবে। এই বিশ্বাসটুকু আছে, আমি যেন ওই বিশ্বাসটুকু ধরে রাখতে পারি। আজকে সকাল থেকে আমার যা ঘটনা ঘটছে পুরাই এলোমেলো, আমাকে দেখতেই পাচ্ছেন একদম অগোছালো। সেজন্য আমি সরি, আপনারা আমাকে একটু আলোচনা ভাবে অ্যাকসেপ্ট করে নেন। সাত সকালে উঠে কেবল আমার রুমের কাজ শুরু করতে ব্যাংক থেকে কল আসলো, ম্যাডাম একটু আসবেন প্লিজ, আপনার টাকাটা নিয়ে যাবেন। আর তাড়াতাড়ি করে আমি সেখান থেকে বের হয়ে আমার যে জায়গায় পেমেন্টের কথা ছিল আমি তাদেরকে কল করে বললাম আপনারা আসে আপনাদের পেমেন্টটা নিয়ে যান, এবং তাদের জন্য ওয়েট করলাম। এর মধ্যে শোরুমের কাজ করলাম, এর মধ্যে অনলাইনে কাজ করলাম, পেজগুলো আপডেট করলাম। তারপরে মনে হলো এবার আমার বাসায় যাওয়া উচিত, কাজ করা দরকার। ওদিকটা শেষ করে গোসল দিয়ে ভালোভাবে বের হয়ে তারপরে নান্নামনের সামনে আসতে মনে পড়লো যে কিছু বাজার করতে হবে। আর তারপর সেখান থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম। নান্নামন একটা ইমোশনের জায়গা, ছোটবেলা থেকে ওইখানে কেনাকাটা করা হয়, তো তাই যেটাই লাগুক না কেন আমি সরাসরি সেখানে চলে যাই আনডাউটলি, এবং আজ পর্যন্ত আমার বিশ্বাস তারা ধরে রেখেছে। থ্যাংক ইউ সো মাচ নান্নামনকে। তারপর বাসায় আসা রীতিমতো সেগুলো প্যাকেজ আলাদা আলাদা করে করা। মূলত হয় কি, অনেক সময় টাকা থাকলেও আমরা যে একটা বাজারে যাবো এই সময়টা হয় না। 11টার সময় 10:30টার সময় শোরুম যখন বন্ধ করি তখন সম্পূর্ণ মার্কেটই বন্ধ থাকে, যার জন্য করে আমরা চাইলেও আর ওই সময় বাজার করতে পারি না, কিছু খেতে পারি না। এমনও দিন যায় আমার বাসায় এক গ্লাস পানি খাবো, এই পানি ছাড়া আর অন্য কোনো কিছু থাকে না। আর যেহেতু আমরা মামুনি বাবার সাথে থাকি না, যার জন্য করে সবকিছু রেডি থাকে না, যেটা আমরা করবো বা যেটা খাবো ততক্ষণে অনেক সময় এই জন্য খুব বিরক্ত লাগে। যাই হোক, একা লাইফে এগুলো সাফার করতে হয়। অনেক দিন ধরে আমার বাসা ডিপ ক্লিন করা হয়নি, জানি না কতটুকুন করতে পারবো। মোটামুটি 5 ঘন্টা লাগছে, এবং এই 5 ঘন্টার মধ্যে আমার জীবনে অনেক তুমুল ঝড় চলে গেছে। কিছু আর বলার নাই, ওইটা নাই বলি। জুতাগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিলাম, সে কতদিন ধরে ক্লিন করা হয়নি, এবং 6 জোড়ও বাতিল করলাম। মনে হচ্ছিল একই কালারে একই ঘেমি এত কত আর পরবো, তাই ভাবলাম আমি পরিত্যাগ করলে হয়তো আর কেউ পরার সুযোগ পাবে। এর মাঝে আমাদের যেগুলো মাজা ঘষার কাজ এই সবকিছু শেষ করে খুব সুন্দর একটা লুক নিয়ে বাইরে বের হতে হবে। এবং আমি যখন বাইরে বের হই কেউ চিন্তাও করতে পারে না আমি এত কাজ করি। ছোটবেলায় স্কুল কলেজে আমাকে সবাই বলতো আন্নি তুমি কি কখনো কাজ করো, তুমি তো ভাতই তুলে খাও না। ট্রু, আমি ভাত তুলে খাই না, আমার মামুনি বা আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড থাকে তারাই আমাকে ভাত খাওয়া দেয়। এবং এখনো যখন সময় হয় মামুনি বা সব ফ্যামিলিতে এরকম হয় যে মা খাওয়াই দেয় বা ভাই বাবা, এই হলো ব্যাপার। কিন্তু নিজের কাজগুলো আমি নিজে করতাম এবং খুব গুছিয়ে চলতাম, যেমনটা দেখছেন এরকমই আমি তখন থেকেই গুছিয়ে পরিষ্কার পরিপাটি ভাবে চলা পছন্দ করি। এর মাঝে আসলাম, কাপড়গুলো সব আমার র ম্যাটেরিয়াল চলে আসে, সেগুলো ডিজাইন রেডি করে কারখানায় গেলাম, সেগুলো ডিজাইন বুঝাই দিলাম। এবং আজকে রোজা ছিলাম, কিন্তু অন্যদিন আমি লিপস্টিক দিই না, রোজা ছিলাম আর লিপস্টিক পরছি, তখন মনে হলো যে শয়তানে আমাকে নাড়া দিয়েছে। যাই হোক, ইমানটাকে ঠিক করে সবকিছু করা দরকার। এর মাঝে আমার ক্লায়েন্ট হ্যান্ডেল, ইফতার, আমার ছোট বোন আমার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসছিল, সেই সবকিছু খাইলাম। অনেক সুন্দর একটা ইফতার হইলো আজকে। আর আমার রাঁচির এক ফ্রেন্ড আমাকে কল করে বললো সে বগুড়া থেকে নওগাঁর দিকে আসছে, আমার সাথে দেখা করবে। আমি তো এত খুশি এবং মহা খুশি। দেন আমার ফ্রেন্ডকে নিয়ে গেলাম চা খাইতে থানার মোড়ে। আর আমার এখানে শেষ হয়ে গেল আজকের দিন। আল্লাহ হাফেজ।